إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بأيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك هو الفوز العظيم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن الناس يؤتون في الموقف نورهم على قدر آمالهم يمرون على الصراط فمنهم من يؤتى نوره مثل الجبل العظيم ومنهم من يؤتى نوره أصغر من ذلك ومنهم من يؤتى نورا مثل النخلة بيمينه ومنهم من يؤتى نوره نورا أصغر من ذلك حتى يكون الرجل يؤتى نوره على إبهام قدمه يضيء مرة ويطفئ مرة فإذا وضع قدم قدامه فمشى وإذا طفئ قام رواه মুসান্নাফ ইবনে আবি শাইবা ওয়া সাহিহ আত-তারগিব ওয়া তারহিব। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সবকিছুর একচ্ছত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুলুকে, তার মালিকত্বে কাউকে অংশীদার রাখেনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে যেই বিষয়টিকে ঘৃণা করে এবং সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের সৃষ্টি করে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করাকে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার একত্বের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই তাওহীদের বাণী প্রচার করে দিয়েছেন এবং আমাদেরকে এমন কোনো চোরা পথ বা সূক্ষ্ম কোনো রকমের ত্রুটি তিনি রাখেনি যার মাধ্যমে তার উম্মাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদেরকে সব কিছুর পক্ষে যতগুলো বিপদ পয়েন্ট রয়েছে, যতগুলো বদ আকিদা রয়েছে, যতগুলো শিরকজনিত কর্ম রয়েছে, বিশ্বাস রয়েছে, তা থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব, হাদিসের কিতাবে আপনি বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি যে কোনো হাদিসের কিতাব খোলেন, তার মধ্যে একটি লম্বা হাদিস রয়েছে। যেই হাদিসে পরকালের বিচারের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। যে হাদিসটি কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা স্বরূপ আপনি পেতে পারেন। ওই হাদিসটি যদি কোনো ব্যক্তি চর্চা করেন, তাহলে কোরআনের অনেকগুলো আয়াতের অর্থ আপনি সেই একটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন, এবং অনেকগুলো হাদিসের ব্যাখ্যা ওই হাদিসটার মধ্যে রয়েছে। কারণ হাদিসটি প্রায় এক পাতাতে রয়েছে, একটা পৃষ্ঠা পুরা, এ পিঠ ও পিঠ দুইটা পৃষ্ঠাতে এই হাদিসটা রয়েছে।
এই হাদিসের প্রথম অংশ আমি হয়তো আপনাদের কাছে পেশ করব না, কারণ যেহেতু সত্যের অন্বেষণ চ্যানেলটা এখানে রয়েছে, আর ওই বক্তব্যটাই দুইটা খুতবা অলরেডি আপনি পেয়ে যাবেন সূরা মারইয়ামের তাফসিরে, দুইটা বক্তব্য নেটে রয়েছে এবং আপনাদের জুমার খুতবায় পর্যায়ক্রমে এটা আলোচনা করা হবে। আমি বিচারের ফিল্ড থেকে কিছু কথা আলোচনা করব, যা জিসরে জাহান্নাম বা জাহান্নামের পুলের পর্যন্ত আমরা গিয়ে পৌঁছব ইনশাআল্লাহুল আজিজ। আর যদি আমাদের সময় সাথ দেয় তাহলে আমরা সে পুলের বর্ণনাটাও দেব, যে জাহান্নামের উপরে যে পুল রয়েছে সেটা কত মারাত্মক হতে পারে, আর সেখানে কারা ধ্বংস হবে, কারা নাজাত পাবে, কিভাবে হবে, ডিটেলস আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় আপনি দেখবেন আয়াতের এন্ডিং একটা কথা বলেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 10টি আয়াতে এই কথাটা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত বিচার গ্রহণ করবেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিচারের মাঠ এটা এমন একটা দিন হবে, আজকে প্রত্যেককে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা করেছে তাকে পরিপূর্ণ বদলা আজকে দেয়া হবে, লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত বিচারকে সম্পাদন করে থাকে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি গুণ কোরআনে আপনি পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলার পরে বলছেন ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, এই কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন ব্যক্তির জীবনে সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার দ্বারা কি হারকাত হয়েছে, কি বলা হয়েছে, কি সে বিশ্বাস করত, এগুলোর পরিপূর্ণ বদলা আল্লাহ দেবে এবং প্রত্যেকটা মানুষকে জমিন থেকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এইভাবে তাদেরকে উঠাবে। আল্লাহ বলছেন এই কাজগুলো আল্লাহর জন্য অত্যন্ত সহজ। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, খুব সহজ। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতটি ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, কোরআনে প্রায় 9টি আয়াত আপনি খুঁজে পাবেন যে আল্লাহর জন্য এই কাজগুলো করা সহজ আল্লাহ ব্যক্ত করেছে। যেমন একটি আয়াত আমি আপনার কাছে পড়ি, এই আয়াতটি আপনি পাবেন 64 নম্বর সূরাতে মুমতাহিনা, না এটা হচ্ছে 64 নম্বর সূরা তাগাবুন। তাগাবুন হচ্ছে 64 না 66? 64 তাগাবুন। তার 5 কি 6 নম্বর আয়াতটি আপনি খোলেন, তাতে রয়েছে আল্লাহ বলছেন জা'মাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কাফেররা ধারণা করে যে আমরা উত্থিত হব না। জা'মাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং তুমি বলো বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যখন কাফেররা বলে আমরা পুনরুত্থিত হব না, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী বরং আপনি বলেন বাল ওয়া রাব্বি, বরং আমার রবের কসম করে বলছি প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে আর প্রত্যেক ব্যক্তি যা করেছে তার জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কাজটা আল্লাহর জন্য কতটা সহজ, কিভাবে আল্লাহ তাদেরকে ডিভাইড করবে, কারা জান্নাতে আর কারা জাহান্নামে খুব দ্রুত, এর একটা পলিসি বা একটা নমুনা এই হাদিসটার মধ্যে রয়েছে, যেটা আমরা আজকে ব্যক্ত করব। খুব চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কাফের, মুনাফেক, মুশরিক, বেনামাজি এদেরকে আগে আলাদা করবে। কিভাবে করবে দেখেন, একটা হাদিস আমি পড়েন। এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের কয়েকটি অধ্যায়ে আপনি পাবেন। তার মধ্যে ঈমানের অধ্যায় আপনি খোঁজেন, প্রথম অধ্যায় তার 81 নম্বর একটা পর্ব রয়েছে, যে পর্বে বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার প্রমাণ। এটা একটা পর্ব, এটা 81 নম্বর পর্ব। চলে আসেন 83 এবং 84-তে। 84 নম্বর পর্বটা ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন। সর্বশেষ একজন জান্নাতি ব্যক্তি যে হবে, একবারে সর্বশেষ জান্নাতি, তারপর আর কেউ জান্নাতে যাবে না, এর মর্যাদা কি, আল্লাহ তাকে কতটা দেবে, ওই বর্ণনায় এটা 84 নম্বর পর্ব। একটা হাদিস হচ্ছে 302, এটা আপনি বাংলা তাওহীদ পাবলিকেশনে পেয়ে যাবেন, 302 নম্বরেই রয়েছে। এবং আরেকটি হাদিস আপনি পাবেন 316, এটা হচ্ছে মুসলিমে। আমি কোডটা বলে দিচ্ছি যাতে বারবার আমি রিপিট করব না। এই হাদিসটাই
আপনি ইবনে মাজাতে পাবেন, তিরমিজিতে পাবেন, মুসনাদ আহমদে একাধিক জায়গায় রয়েছে, বুখারীতে আপনি পাবেন 3টা অধ্যায়, শুধু 3টা পর্বে নয় 3টা অধ্যায়ে পাবেন। একটা অধ্যায় হচ্ছে তাফসির, 65 নম্বর অধ্যায় সূরা নিসার তাফসিরে পাবেন। আপনি পাবেন ইমাম বুখারীর কিয়ামতের আলামতে, যেটা জান্নাত জাহান্নামের বর্ণনা সেখানে, এবং বুখারীর আরেকটি অধ্যায়, সর্বশেষ অধ্যায় যেটি, এটা হচ্ছে কিতাবুত তাওহীদ, 97 নম্বর অধ্যায়, তার 28 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পাবেন, যে হাদিসের নাম্বার হচ্ছে 7435 নম্বর হাদিস, এবং 38 নম্বর কয়েকটা হাদিস রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন 3 জন সাহাবী থেকে আমি পেয়েছি। তার একজন হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ, একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আবু সাঈদ খুদরি। 3 জন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বিচারের কাজটি কিভাবে হবে আমি ওই পয়েন্ট থেকে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহুন নাসা ফায়াকুলু মান কানা ইয়াবুদুল্লাহ মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হাসরে যখন জমা করবে, জমা করার পরে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করেছো, যে যার বন্দেগী করেছো, যে যার সাথে ভালোবাসা রাখতে, যে যার প্রতি দুর্বল ছিল তার সাথে হয়ে যাও। এটা প্রথম আদেশ। জমা করার পরে কি বলা হবে? মান কানা ইয়াবুদু শাইআন, যে যার পূজা করেছো, যার ইবাদত করেছো, যার গোলামি করেছো, যার বন্দেগী করেছো, আজকে তার সাথে হয়ে যাও। সেখানে থাকবে সূর্য, সেখানে থাকবে চন্দ্র, সেখানে থাকবে বিশাল আকারের বটগাছ, সেখানে থাকবে আগুন, সেখানে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে থাকবে ঈসা আলাইহিস সালাম, সেখানে থাকবে ওযাইর আলাইহিস সালাম, সেখানে থাকবে আব্দুল কাদের জিলানী, সেখানে থাকবে খাজা মঈনুদ্দিন চিশতি, সেখানে থাকবে শাহজালাল শাহপরান রাহমাহুল্লাহুম আজমাইন, তারা প্রত্যেকে। সেখানে থাকবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদ ইবনে হাম্বল, যতগুলো উচ্চ লেভেলের ব্যক্তিরা রয়েছে সব সেখানে থাকবে। এই দুনিয়াতে যে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে তারা সবাই সেখানে উপস্থিত থাকবে। সেখানে থাকবে রাম, নারায়ণ, লক্ষণ, দুর্গা, সরস্বতী, সব যে যার পূজা করেছে, লাল কাপড়ওয়ালা, শালু কাপড়ওয়ালা, সব সেখানে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করবে, সেখানে কচ্ছপও থাকবে, ইঁদুরও থাকবে, বাদর থাকবে, লিঙ্গও থাকবে। এদেরকে সব মাবুদের রূপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে দেবে এবং বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। যে যার ইবাদত করেছো আজকে তার সাথে হয়ে যাও। প্রথম আদেশ। এই আদেশ হওয়ার পর সবাই স্বেচ্ছায় অটোমেটিকলি হাসরের মাঠ থেকে ভাগ হয়ে যাবে। কারণ তারা স্বেচ্ছায় ইবাদত করেছে দুনিয়াতে, কেউ কাউকে বাধ্য করে সাজদা করায়নি। লিঙ্গের পূজা কেউ কাউকে বাধ্য করে করায়? স্বেচ্ছায় করে। ইঁদুর বাদরের পূজা সে স্বেচ্ছায় করছে। যে কোনো ব্যক্তির পূজা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করছে, স্বেচ্ছায় করছে না বাধ্য হয়ে করছে? স্বেচ্ছায় করছে, আনন্দের সাথে করছে। তো সেখানে যখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতার এই আহ্বান করবে, তারা ভাববে যে আমরা মনে হচ্ছে যে আজকে নাজাত পেয়েই যাব, আমরা ভালো কাজ করে এসেছি। অটোমেটিকলি তারা ওই দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে ইলহাম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান। ভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত আত-তাওয়াগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যে সূর্যের ইবাদত করেছে সূর্যের সাথে চলে যাবে, যারা চন্দ্রের ইবাদত করেছে চন্দ্রের দিকে চলে যাবে, বট গাছের ইবাদত করেছে বট গাছের ইবাদতে চলে যাবে। বট গাছের কথা, কচ্ছপ, ইঁদুর, বাদরের কথাই হাদিসে নাই। এটা আমি বলছি। কেন বলছি? তারা মানুষের পূজা করত, সৎ লোকদের বন্দেগী করত, তারা জিনদের ইবাদত করত, ফেরেশতাদের ইবাদত করত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, যা মক্কার মুশরিকদের মধ্যে ছিল। কিন্তু মক্কার মুশরিকরা লিঙ্গের পূজা করেনি, ইঁদুর বাদরের পূজা করেনি, যেটা এশিয়া মহাদেশে রয়েছে। তো এগুলো সব সেখানে থাকবে, কারণ এর নসল যেটা, এটা কোরআন হাদিসে পাওয়া যায় যে প্রত্যেকে যে যার পূজা করেছে সেই এক কথায় তার দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার আগে আল্লাহ এই কাফের মুশরিকদের কাছে আসবে না, এটা ঘোষণা হবে ফেরেশতার পক্ষ থেকে। আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আসার আগেই প্রথম কাফেরদেরকে, এবং যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না, তারা তো পরকালে বিশ্বাসী না, এই জন্য তাদেরকে আলাদা করা হবে প্রথম। তারপরে যারা ব্যক্তির পূজা, বস্তুর পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করেছে তাদেরকে সরিয়ে ফেলা হবে। তারপরে পালা আসবে এই মুসলিম এবং মুসলিমদের মাঝে কিছু মুনাফিকরাও থেকে যাবে। হাদিসের ভাষাটা এরকম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াবকা, তারা যখন চলে যাবে
ওয়ায়াবকা মান কানা ইয়াবুদু ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, কেবলমাত্র এই উম্মাহ এবং মুনাফিকরা বাকি থেকে যাবে। মুনাফিকরা কেন বাকি থেকে যাবে হাসরের মাঠে? কারণ অর্ডার করা হয়েছে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও। মুনাফিকরা কিন্তু প্রকৃত অর্থে কারো ইবাদত করেনি, ওরা আল্লাহর ইবাদত করেনি। তাহলে পাথর ইঁদুর বাদর প্রশ্নই ওঠে না। কারণ মুনাফিকরা নামে মাত্র মুসলিম, আমাদের সমাজে আমাদের আত্মীয়দের মধ্যে রয়েছে, আমাদের মিটিং মিছিলে থাকে, আমাদের আশেপাশে থাকে। যখন আল্লাহর ইবাদত করছে না, তাহলে অন্য কোনো বস্তুর বা ব্যক্তির ইবাদত প্রশ্নই ওঠে না, তখন থেকে যাবে। এই যেহেতু তারা মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এখান থেকে কিভাবে পৃথক করবে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহিমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। এই ভাষাটা বুখারী এবং মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ একটা ভিন্ন আকৃতি নিয়ে আসবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেজ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে, গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। মুমিনরা যে আল্লাহকে চেনে, আমরা যেই আল্লাহর পরিচয় পাচ্ছি কোরআন এবং হাদিসে, এইভাবে আসবে না, ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে। ফায়াকুলু আনা রাব্বুকুম, এসে বলবে আমি তোমাদের প্রতিপালক। যখন এটা প্রথম বলবে, এই মুনাফিকরা আগে বেড়ে যাবে। কারণ মুনাফিকরা হয় এরকম চালাক টাইপের, ওরা নিজেদেরকে খুব চালাক মনে করে। যারা মুনাফিক সমাজে দেখবেন এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আসলে তারা বোকা, তারা জ্ঞানী নয়। যদি জ্ঞানী হতো তাহলে আর মুনাফিক হয়, তাহলে প্রকৃত অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানকে বিশ্বাস করে নিত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখার পরে ঈমান নিয়ে আসতে পারেনি, কতটা বোকা না হলে এমন হয় আপনি ভাবেন। তাহলে তারা যখনই আমাদের সমাজে দেখবেন কোনো মিটিং মিছিল বা এই ধরনের অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে ওই প্রকৃতির লোকগুলো আগে আগে থাকে। বিচার সালিশের মধ্যে দেখবেন এই টাইপের লোকগুলো আগে আগে থাকে। এগুলো করতে তারা পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মুনাফিকরাও তাই করত। বর্ণনায় এমন পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখনই বক্তব্য করতে আসবে তার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আগে অ্যালার্ট করতো মানুষকে, এই সবাই সাবধান, সতর্ক হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে বক্তব্য করবে, আগে অ্যালার্ট করতো। অথচ মুনাফিকের সর্দার, তো তারা সবসময় আগে আগে থাকে। যখন তারা দেখছে যে দুনিয়াতে তো আমরা বিশ্বাস করতাম না, আর আজকে যদি এখন মেনে না নেই তাহলে তো আমরা ধোকা খেয়ে যাব, অ্যাডভান্স হয়ে যাবে তারা। কিন্তু তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোকা দিচ্ছে, তাদেরকে যে এখন প্রতারণায় ফেলে দেওয়া হবে, এটা তারা বুঝতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং মুমিনদেরকে ধোকা দিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে, তারা বুঝে না। ওর প্রতিশোধটা, ওটার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে দেবে। যখন ভিন্ন আকৃতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনাফিকরা সেখানে চলে যাবে। কিন্তু যখন বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক, তখন মুমিনরা বলবে হাযা মাকানুনা নাউযু বিল্লাহি মিনকা হাযা মাকানুনা হাত্তা নাতিয়ানা রাব্বুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা ইযা আতানা রাব্বুনা আরাফনাহু। মুমিনরা বলবে আপনার কাছ থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আপনি আমাদের প্রভু নন। আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর, যে ইবাদত আমরা আল্লাহর করেছি এই আল্লাহ আপনি নন, সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত মাবুদ চলে না আসবে, এই হাসরের মাঠ থেকে আমরা এক কদমও সরব না, আমরা এখানে থেকে যাব। এই মুনাফিকদেরকে তখন পৃথক করা হবে। এরপরে শুরু হবে, এখন হাসরের মাঠে কোনো কাফের নেই, কোনো মুশরিক নেই, কোনো মুনাফিকও নেই, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। এখনো কিন্তু আমলের হিসাব নেওয়া হচ্ছে না, এখানে ইমানের হিসাব নেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা কারা তাদেরকে ফিল্টারিং করা হচ্ছে। আল্লাহ শুধু তার বান্দাদের হিসাব নেবে, কোরআনে এই কথাটা বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাড়ি পাল্লা, বিচার, হাসর নাসর, এটা ওই ডান হাতে আমলনামা কাদের হবে? কেবলমাত্র মুমিন মুসলিমদের হবে। মুমিন মুসলিম ছাড়া মিজানের পাল্লায় কোনো ব্যক্তিকে মাপাও হবে না, কারো হিসাব জিজ্ঞাসাই করা হবে না। কারণ তারা তো কাফের মুশরিক ছিল, তাদের আমল তো দুনিয়াতেই সব বরবাদ করে দিয়েছে, কিছু তো নাই হিসাব নেওয়ার মতো। কোনো কাফের মুশরিকের হিসাব নেওয়া হবে না, কাল কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে প্রত্যেক মুসলিমের। যখন হাসরের মাঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, মুনাফিক সবকে পৃথক করে দেবে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসল চেহারা প্রকাশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়ালে বা যেভাবে আল্লাহ থাকে সেভাবে থেকে যাবে, হাসরবাসীর সামনে আসবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরের বর্ণনাটাতে বলছেন, ফায়াতিহিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, এসে বলবে ফামা তানতাজিরুনা,
তাতবাউ কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, তোমরা কার অপেক্ষায় আছো? প্রত্যেক জাতি যে যার ইবাদত করতো দুনিয়াতে, তারা তো আজকে তার সাথে হয়ে গেছে। কুল্লু উম্মাতিন তাতবাউ মান কানা তা'বুদ, যে যার ইবাদত করতো, যে যার বন্দেগী করতো, তারা তো চলে যাচ্ছে তাদের সাথে, মাবুদদের সাথে। তোমরা কেন অপেক্ষা করছো? তখন তারা এই কথাটাই বলবে। এই ভাষাটা চমৎকার রয়েছে আপনার মুসলিমের, যে হাদিসটি আপনি 302-এ পাবেন, ঈমানের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তারা বলবে, ইয়া রাব্বানা ফারাকনান নাসা ফিদ দুনিয়া আফকারা মা কুন্না ইলাইহিম, আফকারা মা কুন্না ইলাইহিম ফালাম নুসাহিবুহুম। এই মুমিন দলটি বলবে আল্লাহর কাছে, আমরা কেন এদের সাথে যাইনি? আমরা দুনিয়াতেও এদের সঙ্গে ছিলাম না। মা কুন্না ইলাইহিম ফালাম নুসাহিবুহুম, আল্লাহ আমরা এদের সঙ্গে ছিলাম না, আমরা দুনিয়াতে এদের কাছ থেকে পৃথক থেকেছি। আফকারা মা কুন্না ইলাইহিম, যদিও আমাদের অভাব ছিল। আজকে দেখেন এমন তাওহীদবাদী মুসলিম যার সন্তান হয় না, বিয়ে করেছে 10 বছর হয়ে গেছে, যার ব্যবসায় বরকত হচ্ছে না, যার বাগান রয়েছে বাগানে ফল হচ্ছে না, যার ফসল আদিতে বরকত হচ্ছে না, কিন্তু কোনোদিন সে কোনো গায়রুল্লাহর কাছে গিয়ে মদদ মাংতে যায়নি। হাদিসের ভাষাটা কি? ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমরা এদের কাছ থেকে পৃথক থেকেছি। যে দলগুলোর কথা আপনি বলছেন, যারা ইঁদুর, বাদর, বট গাছ আর সুতা অমুক তাগার ইবাদত করেছে, আমরা দুনিয়াতে এদের সঙ্গে ছিলাম না। মা কুন্না ইলাইহিম, তাদের সাথে ছিলাম না। এই দুনিয়াতে যারা আপনি দেখেন প্রকৃত মুমিনদের অবস্থাটা কি? আজকে আমাদের সমাজের কিছু নাস্তিক বলবেন আর কি বলবেন আপনি বলেন, যাদের ভাষা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে তারা সমস্ত ধর্মের সাথে তালমূল মিলিয়ে যায়, যেই কোনো অনুষ্ঠানে তারা গিয়ে অংশ নেয়। তারা যেখানে মুমিনদেরকে বলা হয়েছে কাফের মুশরিকদের কাছ থেকে সম্পর্ক ছেদ করতে, তারা সম্পর্ক জুড়ে দেয়। তারা গিয়ে উদ্বোধন করে দেয় পূজার অনুষ্ঠান, তারা বার্থডে পালন করে। মুসলিমদের মাঝে এমন কোনো ডে আছে যা বাদ পড়ে? এগ ডে কিছুদিন আগে পালন হলো, এগ মানে ডিমের দিবস, ডিম দিবস, তাতেও মুসলিমরা অংশ নিয়েছে। এমন কোন ডে আছে যেটা ইহুদি নাসারাদের কাছ থেকে আবিষ্কার হয় আর মুসলমান করে না? তা আপনি পাবেন না। সমস্ত ডে মুসলিমদের মধ্যে চলে এসেছে। অথচ ইমানদারদের ভাষা কি হবে? ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ আমরা দুনিয়া তো এদের সাথে সম্পর্ক রাখিনি, আজকেও তাদের সাথে যাচ্ছি না। অথচ আমাদের মুসলিমদের মধ্য থেকে যারা সঠিক আকীদারও দাবি করে, তাদেরও স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। তারা কি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কথা বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এদের কাছ থেকে পৃথক ছিলাম? বলতে পারবে এরকম? আমাদের মাঝে কয়জন ব্যক্তি আছেন এরকম ওই মুমিনদের মতো হতে পেরেছি, যারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমাদের সন্তানের প্রয়োজন ছিল, তারপর আমরা কোনো খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইনি, আমরা কোনোদিন বরকতের জন্য আজমির আর বাগদাদ শরীফ যাইনি? কয়জন মুসলিম এটা বলতে পারবে বলেন? তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই কথা সে বলতে পারবে যারা অন্যান্য সব বাতিল থেকে পৃথক থেকেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেষ্টা করেছে যাতে কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক না থাকে। আল্লাহর রাসূল এবং রাসূল সাল্লামকে আমাদেরকে এটা শিক্ষা দেয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি আমাদেরকে এটা জানায়নি? আপনি পড়ুন সূরা মুমতাহিনা 60 নম্বর আয়াতটির 4 নম্বর আয়াতটি আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা আমানু মা'a إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدأ بيننا وبينكم العداوة والبغضاء। আমরা তোমাদের এবং তোমরা যার ইবাদত করতে এই সমস্ত পুতুলের থেকে, মাবুদদের কাছ থেকে আমরা কুফরি করছি। মুমিনরা কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীরা কি বলেছিল? কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে এবং তোমাদের মাবুদদেরকে অস্বীকার করছি, কুফরি করছি তোমাদের মাবুদদের সাথে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, এবং তোমাদের সাথে আমাদের শত্রুতাকে আমরা প্রকাশ করে দিচ্ছি। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? তুমিনুনা বিল্লাহি ওয়াহাদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না নিয়ে আসবে। এটা হচ্ছে মুমিনদের দাবি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকেরা এটাই বলেছিল। আর আল্লাহ আমাদেরকে কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সঙ্গীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে এটা, তোমরা প্রত্যেক মুশরিককে বলবে যারা একমাত্র আল্লাহর ইবাদত যদি না করে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হতে পারে সেটা আপনার বিয়াই, হতে পারে আপনার বড় ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার কোনো বুজুর্গ, হতে পারে আপনার মসজিদের ইমাম বা আপনার এলাকার কেউ,
হতে পারে যে কেউ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের সূরা 58 নম্বর সূরা, যেটা মুজাদালার সর্বশেষ আয়াতে এটা যেটা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে নবী আপনি পাবেন না এমন একজনকেও পাবেন না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আর সেই ব্যক্তি এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে, যদিও তার বাপ হোক, যদিও তার ভাই হোক, যদিও তার সন্তান হোক, বা একেবারে নিকট কোনো আত্মীয় হোক না কেন, এই ব্যক্তি কোনোদিন ওই আল্লাহর এবং আল্লাহর রাসূলের শত্রুর সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না। এটা মুমিনদের আচরণই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আচরণই নয়। তার মানে আমাদেরকে বলা হয়েছে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ, কাফারনা বিকুম বলার কথা দূরের কথা, আমরা গিয়ে উদ্বোধন করে দেই। মুসলিম সন্তানগুলো সেই ফিতা কেটে দেয়, যেখানে মাজার পূজা হবে, যেখানে আমরা মাজারে সেজদা করা হয়, এটাই মুসলিম উম্মাহ, মুসলিম আলেমরা মেনে নিতে পারে না, যেটাকে কবর পূজা বলে আখ্যায়িত করেছে। আর সেই ক্ষেত্রে যেখানে দুর্গা, সরস্বতী আর ওই হিন্দুদের ওই পুতুল গণেশের পূজা হয়, সেগুলো উদ্বোধন করে গিয়ে নামধারী মুসলিম। তাহলে কাল কিয়ামতের মাঠে সে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, বলবে এই কথা যে ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমরা এদের কাছ থেকে সম্পর্ক ছেদ করেছিলাম? বলতে পারবে না। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী এই জমিনে করেছে, সেই কেবল একমাত্র বলতে পারে। যখন তারা এই কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে বলা হবে, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনা বিহা ক্বালু নাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবেন, আল্লাহর মাঝে আর তোমাদের মাঝে কি এমন কোনো নিদর্শন রয়েছে যেটা দেখার পরে তোমরা আল্লাহকে চিনতে পারবে? তখন প্রত্যেক মুমিন বলবে, না, হ্যাঁ আমরা চিনতে পারবো। যেই দলের সাথে এখন কথা হচ্ছে, দেখেন এখানে স্পষ্ট কোনো কাফের নাই, কোনো মুশরিকও নাই, কোনো মুনাফিকও নাই। এটা এমন ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলছে যারা নামধারী মুসলিম, যারা কেবল আল্লাহরই বন্দেগী করেছে, যখন কিছু চাইতে হয়েছে আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু অধিকাংশ সময় আল্লাহর বন্দেগী করেনি, তাদের সাথে কথা হচ্ছে। তাদের পুরো টিম বলছে যে আমরা চিনতে পারবো, এবং আমরা এই মুনাফিক মুশরিকদের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের মাঝে বেনামাজিও আছে, আমাদের মাঝে রিয়াকারীও রয়েছে, যারা লোক দেখানো ইবাদত করেছে, যারা ভয়ে ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে মুমিনের দল থেকে পৃথক করবে কিভাবে আপনি দেখেন। তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা বলবে যে এমন কোন নিদর্শন কি আছে যেটা দেখলে আল্লাহকে চিনতে পারবে, যখন তারা বলবে নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকশাফু আন সাক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। প্রথম পর্দা সরাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোন অংশের পায়ের পিণ্ডলিকে বলা হয় আরবিতে সাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুকশাফু আন সাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাককে উন্মুক্ত করে দেবে। কোন অংশটা সাক, কেমন সাক, এর ব্যাখ্যা আমরা করতে পারবো না, যেহেতু কোরআন এবং হাদিসে সাক শব্দটা রয়েছে। আর সাক আমরা জানি হাঁটু থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত, এই অংশটাকে আরবিতে বলা হয় সাক। এর দলিল আপনি পাবেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে, যে বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছিল এবং লজ্জা পেশে কাপড় যখন উঠিয়েছিল, সাক মানে তার সাক উন্মুক্ত হয়ে গিয়েছিল, পায়ের গোছা উন্মুক্ত হয়ে গিয়েছিল। এটা আপনি সূরা নামলের মধ্যে সেখানে পাবেন যে এই অংশটাকে আরবিতে সাক বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের পিণ্ডলি বা পায়ের কোনো একটা অংশকে আল্লাহ খুলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের সেই পবিত্র দেহের একটা অংশ বা পবিত্র একটা কিছু প্রকাশ করে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, এমন কোন একজন ব্যক্তিও বাদ থাকবে না ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অন্তর থেকে আল্লাহর ইবাদত করেছে তারা প্রত্যেকে সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ইউজানু লাহু বিসসুজুদ, তাদের প্রত্যেককে বলা হবে সেজদা করতে, তারা প্রত্যেকে সেজদায় পড়ে যাবে। পায়ের সেই পিণ্ডলি দেখার পরে পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, যারা অন্তর থেকে সেজদা করেছে ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, তাদেরকে আল্লাহ সেজদা করতে চাইবে, সেজদায় পড়ে যাবে। শুধু কি তাই, এটা এমন একটা দৃশ্য তারা দেখতে পাবে, এই জমিনে যারা নামাজ পড়েনি, বেনামাজি পর্যন্ত, রিয়াকারী লোক দেখানো নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা পর্যন্ত সেই দিন সেজদা করতে চাইবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা,
রাসূল সাল্লাল্লাহু বলছেন যেমনি ওই লোকগুলো যারা রিয়াকারী, লোক দেখানো ইবাদত করেছে, যারা আল্লাহকে নয় অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, সেজদা করেছে, যারা কারো ভয়ে সেজদা করেছে, যারা কোনো স্বার্থে সেজদা করেছে, তারা প্রত্যেকে সেই দিন সেজদা করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন তাদের অবস্থাটা কি হবে? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পুরো পিঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠির মতো করে দেবে। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে তাদেরকে গরুর পিঠের মতো করে দেওয়া হবে। গরুর পিঠকে আমাদের মতন মুভিং হয়, একভাবে থাকে না, এইভাবে থাকে। ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা। রাসূল সাল্লাল্লাহু বলছেন যেমনি তারা সেজদা করতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন এমনি উপর হয়ে পড়ে যাবে। আর মুমিনরা কিন্তু সেজদায় পড়ে থাকবে। যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, খালেস আল্লাহর বান্দা, তাদের আল্লাহকে দেখার পরে সেজদায় পড়ে থাকবে। কিন্তু ওই ধরনের লোকগুলো, এরা কিন্তু মুনাফিক নয়, এরা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু নামাজ কোনোদিন পড়েনি। কিন্তু হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করেন, মিন ইত্তিকাআন ওয়া রিয়াআন, যারা নামাজ তো পড়েছে কিন্তু লোক দেখানো নামাজ পড়েছে, যারা নামাজ তো পড়েছে, যারা অন্যের ভয়ে পড়েছে, বাধ্য হয়ে পড়েছে। স্বামী বলছে নামাজ না পড়লে তোমার সাথে সম্পর্ক নাই, দেখা দেখি 2-1 ওয়াক্ত নামাজ পড়ে দেয়, আর স্বামী না থাকলে পড়ে না। বাবা বলেছে তুই নামাজ না পড়লে তোর ভাত নাই, তাই নামাজ পড়ছে। কোম্পানির মালিক দেখছে যে নামাজ পড়লে স্যালারি ভালো দেবে, আদর করে, তাইতে নামাজ পড়েছে, কিন্তু নিজের বাসায় আসলে নামাজ পড়ে না। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নেন। যারা বাধ্য হয়ে সালাত আদায় করেছে বা যারা রিয়া, লোক দেখানো নামাজ পড়েছে, এটা হবে তাদের সাথে আচরণ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সেজদা করার অনুমতি দেবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার তৌফিক দেবে না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, একটা কাঠের মতো করে দেওয়া হবে। তাহলে যারা দুনিয়া নামাজই পড়ে নাই, আরে দেখা দেখে দূরের কথা, নামাজই পড়ে নাই যারা, তাদের কথা আলোচনাতেই নাই। আপনি কি ভেবেছেন? তাদের কথাই আলোচনাতে আসে নাই। যারা লোক দেখানো সালাত আদায় করেছে, যারা ভয়ে পড়েছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করছে না, তাদেরকে পিঠকে সোজা করে দেবে। এবং যখনই তারা সেজদা করতে চাইবে, খাররা আলা কাফা, তারা উপর হয়ে পড়ে যাবে। এই ভাষাটি আপনি বুখারী মুসলিমের ওই নাম্বারগুলো মনে আছে, 302 আপনি কিতাবুল ইমানে পাবেন, এবং বুখারীতে আপনি তাফসিরে পাবেন, এবং কিতাবুত তাওহীদে পাবেন। যেমনি তারা উপর হয়ে পড়ে যাবে, এটাই হচ্ছে তাদের সর্বশেষ ফয়সালা। এই ধরনের ব্যক্তিদেরকে যারা লোক দেখানো সালাত আদায় করেছে, আল্লাহ এদেরকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছে, কিন্তু এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর যারা সালাত আদায় করেনি, তাদের কথা উল্লেখ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি করবে। এটাই হচ্ছে মুমিন আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড, যে নামাজ তাদেরকে পৃথক করে দেবে। যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করেছে, তারা প্রমাণ হয়ে যাবে, প্রুভেড যে তারা হচ্ছে আল্লাহর বান্দা। তাদের এখন বিচার আগে বাড়ানো হবে যে তাদেরকে নিয়ে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা দৃশ্য হবে, সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, তখন তারা মাথা উঠাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, বুখারীর আরেকটি বর্ণনা থেকে যেটা নেবেন, এটা 84 নম্বর পর্ব থেকে যদি নেন, হাদিস হচ্ছে 316। এখানে একটা চমৎকার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদেরকে। এই হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন, সুম্মা বাদা যালিক, তার কিছু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফামান তানজুরুনা, তোমরা কাকে দেখার জন্য এবার অপেক্ষা করছো? আল্লাহ যেহেতু নিজে আল্লাহ দেখা দেবে, তাই আল্লাহ নিজেই প্রশ্ন করছে, কাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করছো? ফায়াকুলুনা নানজুরু রাব্বানা রাব্বুনা, আমরা আমাদের প্রতিপালককে দেখতে চাই। যারা দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করেছি, সেই দিন তারা বিচার শুরু হওয়ার আগেই আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আমাদের প্রতিপালককে দেখার জন্য অপেক্ষা করছি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনা রাব্বুকুম, আমি তো তোমাদের প্রতিপালক। তখন মুমিনরা বলবে, ফায়াকুলুনা হাত্তা নানজুরা ইলাইক, যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি আমাদের আত্মা প্রশান্তি হচ্ছে না। হাত্তা নানজুরা ইলাইক, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়ায়াতাজাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাকে উন্মুক্ত করে দেবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের ভাষ্য, এটা গালগপ্প নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওয়ায়াতাজাল্লা লাহু, এই ভাষাটাই রয়েছে, জাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ হাসি উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেবে। অথচ আপনি জানেন এখানে কারা আছে, কাদের সামনে আল্লাহ ওপেন করবে? এখন পর্যন্ত বড় পাপীদেরকে বের করা হয় নাই, এখানে বড় পাপীরাও রয়েছে, বড় বড় পাপ করেছে, কিন্তু তাদের মর্যাদাটা কি দেখেন? শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়ার কারণে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখে নিতে পারবে। হাসরের মাঠে নামাজ সালাত এমন একটা ইবাদত, যারা আদায় করেছে, যখন প্রমাণ হয়ে যাবে আমারই বান্দা, কিন্তু পাপ আছে, তারপর হাসরের মাঠে তারা আল্লাহকে দেখতে পাবে। কিন্তু ওই নামাজি যারা রিয়াকারী বা যারা নামাজি পড়েনি কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, তারা আল্লাহর পা দেখতে পাবে, কিন্তু আল্লাহর ফেস, আল্লাহর চেহারা দেখতে পাবে না। আপনি কি চিন্তা করতে পারেন?
তাহলে যারা তাওহীদবাদী, উপরন্তু যারা নামাজি, তাদের বৈশিষ্ট্যটা কি? আরে জাহান্নামে তো জ্বলবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমেই দেখে নিতে পারবে তারা একবার। ইমাম ইবনে তাইমিয়া তার আকীদার কিতাবে বলা হয়েছে এটা হচ্ছে একটা জায়গা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমবার এই পৃথিবীবাসী দেখবে কেবলমাত্র মুমিন মুসলিমরা। এটা এই ভাষাটা ভুলবেন না, মুমিন মুসলিমরা দেখতে পাবে। এই যে এই হাদিসটা যে বললাম, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এটা আপনি কিতাবুল হায়েজে 3 নম্বর অধ্যায়ে পাবেন। 3 নম্বর অধ্যায়ের সিরিয়ালিটি ভাবে 34 নম্বর হাদিস হচ্ছে এটা, যা 315 নম্বরে বাংলার কিতাবে পাবেন আপনি। বাংলাতে যে তরজমা হয়েছে 315 নাম্বার, দেখেন নাম্বারিং কত গ্যাদারিং। প্রথম অধ্যায়ে নাম্বার কোট করেছে 316 বললাম একটু আগে একটা হাদিস, আর এটা হচ্ছে তার 2 অধ্যায় পর 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইমান, 2 নাম্বার হচ্ছে তাহারাত, 3 নাম্বার হচ্ছে হায়েজ, 3 নাম্বারে গিয়ে আবার নাম্বারিং কোট করেছে 315। এখন আমি আপনাকে কেমনে নাম্বার দিয়ে বুঝাবো? আপনি খুঁজলে হয়রান হয়ে যাবেন, পাবেনই না। এজন্য আপনাকে বলছি 3 নাম্বার অধ্যায় কিতাবুল হায়েজ তার 8 নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। ওখানে বাংলায় 315 নম্বর কোট করা হয়েছে, সিরিয়ালিটি ভাবে আপনি 34 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার আলোকে উন্মুক্ত করে দেবেন, তার জ্যোতিকে, তার নূরকে প্রকাশ করে দেবেন, প্রত্যেকে দেখতে পাবে। বুখারীর ভাষাটা আপনাকে শোনাবো, সুবহানাল্লাহ। বুখারী যদি আপনি কিতাবুত তাওহীদ খুঁজেন 97 নম্বর পর্বের 28 নম্বর অধ্যায়টা, হাদিস হচ্ছে 7335, তাতে আরো চমৎকার কথা রয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, চাক্ষুষ সচক্ষে দেখতে পাবে। এখানে ইয়ানান রয়েছে। শেখ সালেহ আল ফৌজান এর অর্থ করছেন আইন কালেমাকে জের দিয়ে পড়তে হবে। ইয়ানান মানে হচ্ছে একবারে সচক্ষে, চাক্ষুষ, সরাসরি দেখতে পাবে, প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এটা বুখারীতে রয়েছে, যেটা বললাম 4735 নম্বর হাদিস। এটা 97 নম্বর অধ্যায়ের 28 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকাশ করে দেবে, তখন তাদেরকে বলা হবে ফায়াত বাউনাহু, এবার আমাকে অনুসরণ করো। তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। এখন এখানে কোনো কাফের নাই, মুশরিক নাই, কোনো বেদিন নাই, কিছু নাই, শুধুমাত্র মুমিন মুসলিমরা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে এখন বিচার কাজের জন্য আগে বাড়বে যে আসো আমাকে ফলো করো। তখন তাদেরকে নিয়ে জাহান্নামের পুলের কাছে যাওয়া হবে। এই জাহান্নামের পুলের কাছে যাওয়ার আগে এই জায়গার বর্ণনা সম্পর্কে আরেকটু কথা আমি আপনাকে বলে দিই। এটা এমন একটা জায়গা, ইমাম মুসলিম এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা যে হাদিসটা রয়েছে, এটা একটা কিতাবে পেলাম 35,700 নম্বর হাদিস, আরেকটা কিতাবে পেলাম 34,557 নম্বর হাদিস, এবং আপনি শারহুল আকিদাতুত তাহাওয়ি তার 2য় খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। এবং এই হাদিসটি ইমাম আপনার মিশকাতেও রয়েছে, সালাতের অধ্যায় 578 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। এখানে এই নূরের কথাটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক জায়গায় তিনি রাসূল থেকে নকল করেছে, আরেক জায়গায় শুধু তার উক্তি বলে পেশ করা হয়েছে। আব্দুল ইবনে মাসউদ কামা কাল আব্দুল ইবনে মাসউদ ইন্নান নাসা ইউতাউনা ফি মাওকিফি নূরান। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার পরে এখন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দেবে, নূর দেবে, নূর। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক অন্ধকার হবে। হাসরের মাঠে সূর্য থাকবে না, ওটা নিভে যাবে, ওটাকে ধ্বংস করে দেওয়া হবে। যখন কাফের মুশরিকদেরকে সবকিছু ধ্বংস করে দেওয়া হবে, বরং এই জায়গাটাকে যেখানে কাফের মুশরিক সমস্ত মানুষকে উঠানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা মতে পাওয়া যায় ওই জমিনটাকে আল্লাহ রাখবে না, জমিনে থাকবে না। এই মুমিন মুসলিমদেরকে নিয়ে আরেকটা জমিনের দিকে যাওয়া হবে, এই জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে। এর বর্ণনা কোরআন হাদিসে রয়েছে। আসলে আমি আপনাকে সেদিকে নিয়ে যাই। এই জায়গায় প্রত্যেক ব্যক্তিকে নূর দেওয়া হবে। আশ্চর্যের কথা হচ্ছে, মুসলিম শরীফের বর্ণনায় যেটা পাওয়া যায়, সেখানে মুনাফিকদেরকে নূর দেওয়া হবে। তারা কিন্তু আল্লাহকে দেখতে পায়নি, তাদেরকে আড়াল করে রাখা হয়েছে, কিন্তু নূর দেওয়ার সময় এই মুনাফিকদেরকে নূর দেওয়া হবে, যেটা ইমাম মুসলিম তার কিতাবে বর্ণনা করেছে। যে হাদিসটি রয়েছে আপনার ওই কিতাবুল হায়েজের মধ্যে পাবেন আপনি, সেখানে রয়েছে ওয়ায়ুতাউনা নূরাহু কুল্লা ইনসানিন মুনাফিকিন আও মুমিনিন নূরান। এই ভাষাটা রয়েছে যে মুনাফিকদেরকে দেওয়া হবে, মুমিনদেরকে দেওয়া হবে। মুনাফিকদেরকে কেন নূর দেওয়া হবে, এটা একটু জানার বিষয় রয়েছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক, সেই সময়ের মুনাফিক আর আমাদের যুগের মুনাফিকের মধ্যে কত পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক কিন্তু নামাজ পড়তো কিনা বলেন? নামাজ পড়তো কিনা? নামাজ না পড়লে তাদের উপায় আছে?
জাহান্নামকার রাষ্ট্রের প্রধান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ না পড়লে ফতোয়া লেগে যাবে, এ তো মুশরিক কাফের। রাসূল সাল্লামের যুগের কোন সাহাবী বেনামাজে ছিল? আরে যেখানে মুনাফিক পর্যন্ত নামাজ পড়ে, আপনি কি ভেবেছেন? রাসূলুল্লাহ কি বলেছেন? মুনাফিকদের জন্য কঠিন নামাজ হচ্ছে এশার আর ফজর। তার মানে তারা আসতো, কিন্তু খুব কঠিন তাদের জন্য, কষ্টকর।